বিষয় বলে ফেলেছি, তবে আমি আপনাদের কাছে মায়েদের বিষয় বলছিলাম। মায়েদের বিষয়টা যখন বলছি আপনাদের কাছে বলবো, আপনারা রাগ করলে হবে না, গোসা করলে হবে না, আপনারা কখনো অশান্তি করবে না। তার কারণ হলো একটা, আমরা পৃথিবীর জমিনে বেঁচে আছি, একদিন আমাদের মারা যেতে হবে। তাহলে মায়েদের বলছিলাম, আমাদের আম্মা জানেরা ওরা চুল যখন দেখতে পেয়েছে অপরিচিত ব্যক্তি, চুল তারা কর্তন করেছে, চুল তারা কেটে দিয়েছে, এটাই হলো শরিয়াতকে তারা ভয় করেছে। চলেন আপনার কাছে এগিয়ে যাই। আমাদের সমাজে অনেক মদন ব্যাপারী, আলতা ব্যাপারী, পাপড় ব্যাপারী, আইসক্রিম ব্যাপারী আমাদের বাজারে, আমাদের গ্রাম্য এলাকা তারা প্রবেশ করে, আর একটা করে তারা হটি নাড়ায়, একটা করে তারা ঢুকঢুকি নাড়ায়। আমাদের ভাইরা, পাশে যারা ভাইরা আছে তারা যেমন পূজা করে আর ঘুমটি নাড়ায়, আমাদের এলাকায় কিছু ব্যক্তিরা চলে আসে, মদন ব্যাপারী, বিস্কুট ব্যাপারী চলে আসে, হয় তারা গজল কিংবা গান চালায় কিংবা ঢোল বাজা বিভিন্ন অপশানে, তারা একদিকে লোহা ভাঙা, বালতি ভাঙা, প্লাস্টিকের কড়া ভাঙা বিভিন্ন অপশান তারা নেয়। আবার কিছু ডিজিটাল ব্যক্তি আসে, কিছুই নেয় না, তারা মাথার চুল নেয়, মাথার চুল নেয়। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ও বাপজিরা লক্ষ্য করে দেখায়, নবী আমার বলেছেন একটা মেয়ের হাতের কবজি আর মুখমণ্ডল আর পায়ের কবজি, এই তিনটি অপশান দেখতে পারে। এই হাদিসটা আমি আপনাকে বললাম। তবে আমার মায়েরা মাথা কোনো আঁচড়ায়, মাথা কোনো হিঁচড়ায় কিংবা আঁচড়ায় পরিপাটি করে, অনেকের মাথার চুলগুলো উঠে যায়, ওরা চিরুনি কাঁকুই দিয়ে মাথাটা যখন পরিপাটি করে, চেকা যায় চিরুনির সঙ্গে অনেকটা চুল জড়িয়ে চলে আসে, ওই চুলগুলো ওরা এক জায়গায় গোটো করে একটা জায়গা রেখে দেয়, অনেকে আবার ফেলে দেয়, ঝাড় দিয়ে ঝাড়ু দিয়ে ওরা পরিষ্কার করে দেয়। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মাথার চুলটা যখন বেশি হয়, আমাদের ছোট ছোট ছেলেরা, বাচ্চারা এরা জানে না, বোঝে না, ওই চুলগুলো নিয়ে মদন ব্যাপারী, বিস্কুট ব্যাপারী, যারা আলতা আচার বিক্রি, আইসক্রিম ব্যাপারী আসে, ওদেরকে দেয় ওরা কিছু খাদ্য দ্রব্যর মূল্য হিসাবে, ওরা কিছু পয়সা, কিছু খাবার দিয়ে দেয়। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার মাথার চুল, আগে বলেছিলাম একটা ব্যক্তি চুল দেখেছে, হুজুর পোপাকের স্ত্রী আমাদের আম্মা জান, তিনি চুলটাকে কর্তন করে এখান থেকে কেটে দিয়েছে। তাহলে একটা মেয়ে যখন মাথাটা পরিপাটি করবে, মাথা আঁচড়াবে, ও চুলটা যখন বেশি হয়ে যাবে, ওই চুলটা কোনো মদন ব্যাপারী, চালতা ব্যাপারী, আচার ব্যাপারী, আইসক্রিম ব্যাপারী আর রাজা বাবু চানাচুর কিংবা পাঁপড়, এদের জন্য দোয়া কখনো জায়েজ হতে পারে না, পারে না। চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি। আল্লাহর নবী এক সময় ঘরেতে চলে আসবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, খাজুর গাছের ভিতরে সীমায়ের মতো যে শিরা থাকে, ওইগুলো বার করে লম্বা একটা বালিশ বানিয়েছে, মতবেলের কাপড় দিয়ে, সাদা হোয়াইট কাপড় দিয়ে লম্বা বালিশ বানিয়েছে। আল্লাহর নবী যখন বাড়িতে চলে আসলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার একটু ঘুমিয়ে পড়েন। দয়ার নবী আমার যখন ঘুমাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যেই ঘুমাতে যাবে, আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাতে যাবেন, তবে অপেক্ষা করেন, আমার মাথা চুলটা আমি পরিপাটি করে আঁচড়ে সরিষা করে রেখেছিলাম, এই চুলটা আমি আপনার মাথার তোলায় দেই, আমি লম্বা করে দেই, এই চুলের উপরে আপনি মাথা দিয়ে ঘুমাও। আমার দয়ার নবী বললেন, বিবি আয়েশা সিদ্দিকা, তোমার চুলের উপরে যদি আমার মাথাটা রেখে দেওয়া হয়, ঘুমের ভিতরে তুমি টান নাড়াচাড়া করলে টান পড়ে তোমার চুলটা ছেড়ে যেতে পারে, তোমার মাথার যন্ত্রণা হতে পারে, তোমার চুলটা কুঁকড়ে যেতে পারে, কুঁকড়ে যেতে পারে। বিবিরে, তোমার চুলটা এমন করে পাগলামো করা দরকার নেই, তুমি চুলটা একটা বার তুলে নাও। ওই সময় আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী হলেন আপনি। আম্মা জান মা হাজরা আলাইহা সালাম, তিনি যদি চুল দিয়ে নিজের স্বামী ইব্রাহিমকে আলাইহিস সালামকে তিনি যদি পা মুছিয়ে দেয়, আপনি হলেন আমার স্বামী, তামা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আবার একটা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান মা রাহিমা যদি চুল বিক্রি করে স্বামীর জন্য যদি ঔষধ কিনে দেয়, আমি আপনার স্ত্রী হয়েছি, আপনি আমার স্বামী হয়েছেন, আপনাকে কেন চুল দিয়ে আমি আদর করে দিতে পারবো না? আপনি যখন আমার বিবাহের কথা বলছিলেন, আমার আব্বা আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একেবারে টিকটিকে মা, এটা দেখা যায় একটু হালকা হালকা চেহারা কিংবা একটু ভারী চেহারা, আমার মেয়ের আঙুলটা লম্বা লম্বা সরু সরু আঙুল, আপনার মাথার চুলটা
চুলটা অনেকটা ঘন আছে, আমার মেয়ে যখন আপনার মাথার ভিতরে আঙুলটা দিয়ে একটু আরাম খাইয়ে দেবে, ম্যাজিজ করে দেবে হুজুর, আপনি বড় খুশি আর আনন্দ অনুভব করবেন হুজুর। সেই জন্য তো আপনার সঙ্গে বিয়ে শাদী হওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার চুলটা আমি খুলিয়ে দেই আর আপনার মাথা মোবারকটা আপনি আমার চুলের উপরে একটা বার রেখে দাও, রেখে দাও। দয়ার নবী তখন আমার একটা হাদিস শুনিয়েছিলেন, ও বিবি তোমাকে একটা হাদিস শোনায়, তুমি শুনে রেখে দাও। আল্লাহর নবী বললেন আন্নাল মারআতা ইযা আন্নাল মান দেখা যাবে আন্নাল মারআতা, নবী আমার বললেন একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, নবী আমার হাদিস শরীফে বললেন একটা মেয়ে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর একটা বছরের ভিতরে একটা মাস যখন রোজা রাখবে, ওয়াতাআত বালাহা, ওই মেয়েটা যখন স্বামীর প্রতি খেদমত করবে, ফাতাদখুলু মিন আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলাটা যদি দুই পাশার মাঝখানে আই দুই ঠোঁটের ইজ্জত, দুই ঠোঁটের মাঝখানে ইজ্জত আর জবানটা যদি ঠিক রাখে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, একটা মাস যদি রোজা রাখে আর স্বামীর যদি খেদমত করে, আমার আল্লাহ 8টা জান্নাত দেখাবে। ইচ্ছা অনুযায়ী যে কোনো দয়ার জান্নাতে নারীরা যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, তোমার চুলটা দিয়ে আমায় যখন খেদমত করার চিন্তা ভাবনা করে দিয়েছো, নবী আমার একটা কোরআনের আয়াত শুনিয়ে দিল, অখলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে। তবে বিবি আয়েশা সিদ্দিকা, তোমার যারা সহদরী আছে, তোমার যারা সাথী আছে, ওদেরকে একটা বার শুনিয়ে দিও, কোন নারী যদি স্বামীর জন্য দেখভাল করে, স্বামীর জন্য যদি সাজগোজ করে, স্বামীর জন্য যদি দেখা যায় ক্ষমতা দেখায়, স্বামীর জন্য যদি বাহাদুরি আনন্দ করে, আল্লাহ নবী বলেছেন স্বামী আর স্ত্রী এক জায়গায় আনন্দ করলে 1 ঘন্টা কিংবা 1 রাত কিংবা 1 দিন যদি স্বামীকে আনন্দ আর তৃপ্তি দিতে পারে, 50 বছর ধরে নফল নামাজ পড়লে যতটা নেকি হয়, স্বামী আর স্ত্রী এক জায়গা থেকে কিছুক্ষণ আনন্দ উপভোগ করলে, আল্লাহ নবী চালে দিয়ে বললেন 50 বছরের নফল ইবাদতের চাইতে ওই স্বামী স্ত্রীর ভিতরের হালাল কাজগুলোর দিকে তাকিয়ে আমার আল্লাহ 50 বছরের নফল ইবাদতের চাইতে এই স্বামী আর স্ত্রী প্রতি আল্লাহ বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি দোয়া করে আল্লাহ আমার স্বামী ভালো, নবী বললেন দোয়াটা কবুল হয়ে যাবে। আর স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি একটা বার দোয়া করে, স্বামীর দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তাই আমি আপনাকে বলছিলাম স্ত্রীরা কখনো দেখা যায় নাভির নিচে জামা কাপড়, ওরা শাড়ি পরতে পারবে না, এটা হারাম। তাই আমি বলছিলাম স্ত্রীরা চুল বিক্রি করতে পারবে না। সংসারে যত অভাব হোক না কেন, চুল বিক্রি করে খাওয়া দাওয়া ছেলেদেরকে কখনো করা যাবে না, যাবে না, যাবে না। আমার নবী এটা হারাম বলেছে। এগুলো হলো পর্দা, এগুলো হলো পর্দা। চলেন আপনার কাছে আর একটা অপশন বলি। আমাদের মেয়েরা কপালে টিপ দেয়, আমাদের মেয়েরা আবার ভুরু চাচে, আমাদের মেয়েরা সবেরা দেখা যায় সবেরা, এদিকে শাকের গুঁড়ো, এদিকে টনি পেলা যায়, এদিকে ফেয়ারনেস ক্রিম, বিভিন্ন তারা মুখে গেলাসে, এখানে মুখে তারা দেখা ত্বকে মাখামাখি শুরু করে দেয়। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও আমার বান্দা জেনে রেখে দাও, আমি আল্লাহ সবচাইতে সৌন্দর্য করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। আল্লাহ যখন আমাদেরকে সৌন্দর্য করে বানিয়েছে, আপনার ত্বকে ফেয়ারনেস ক্রিম সবেরা কিংবা শাকের গুঁড়ো, কিংবা আপনি মুখটা চাষবেন, কিংবা বিউটি পার্লার গিয়ে আপনি মুখটা ফ্রেশ করবেন, বিউটি পার্লার গিয়ে আপনি চোখের পলকের উপরে আর একটা পলক লাগাবেন। না না, নবী আমার এই ভুরু চাচা এইগুলো সব কোটা হারাম বলেছেন, হারাম বলেছেন, হারাম বলেছেন। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে একটা মেয়েরা টিপ পড়তে পারবে না, এটা শরিয়াতে হারাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেখা যায় ওই ফেরাউন দেখা যায় বাদশা নমরুদ, উনি যখন আগুনতে ফেলে দিতে চাইছিল, উনি যখন পারল না, ইবলিস শয়তান ওনাকে যুক্তি দিল, উনি চেরাকে করে বড় একটা বাঁশের আগায় ঘুরিয়ে ওই দেখা যায় আগুনের পিণ্ডিতে যখন আগুনের চুল্লিতে যখন ফেলে দিয়েছে, বাদশা দেখা যায় কি করেছিলেন, বাদশা নমরুদ দুটো একটা ছেলে একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় নাচতে বলেছিল।
আর উলঙ্গ অবস্থা নাচার কারণে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মান সম্মান ইজ্জতের কারণে উনি যখন পালিয়ে যাচ্ছিল ওনাকে ধরে আগুনতে ফেলার উদ্দেশ্য বিদা হয়েছিল। ওখান থেকে নিয়ে যারা উলঙ্গ অবস্থা জেনা আর ব্যভিচার করেছিল ওই বাদশা দেখা যায় নমরুদ ওদের কপালে একটা করে ফোঁটা দিয়েছিল, একটা করে টিপ দিয়েছিল। ওখান থেকে নিয়ে আজই পর্যন্ত হাজার হাজার বছর পর সেই টিপ আজই পর্যন্ত প্রচালিত আছে। আমি মায়েদের বলবো, মা আল্লাহ আপনাকে বানিয়েছে অসজুদুলিল্লাহ, আপনি কপালে সেজদা দেবেন, আল্লাহ নামে সেজদা দেবেন। আর কামার রাকিন, আপনি আল্লাহ নামে রুকু করবেন, আপনি সেজদা দেবেন। এই কপালটা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আপনি কপালে টিপ যদি দাও, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যারা দেহ ব্যবসায়ী করেছিল, ব্যভিচারী করেছিল, তাদের সঙ্গে মিলিত হয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। আমার মায়েদেরকে বলি, মা আপনি টিপ কপালে দিতে পারবে না, এটা সম্পূর্ণ শরিয়াতে হারাম হারাম হারাম। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা অনেকে কি করি, হাতের নখগুলো বড় বড় করে, আবার আমার মায়েরা কি করে, ওরা প্লাস্টিকের নখগুলো মার্কেট থেকে কিনে এনে এখানে লম্বা করে ওরা নখ বানায়। হানাফি মাযহাবের মাসলা হলো পৃথিবীতে যত বড় প্রকার গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ হলো ইন্না শিরকি লা যুলমুন আযীম, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ নামে শিরক করা। নবী আমার বলেছেন পৃথিবীতে সবচাইতে ছোট গুনাহ হলো একটা নাখুন নাকার দান, মানে কোন ব্যক্তি যদি নখ না কাটে, নখ যদি বড় করে, ওটা হলো সবচাইতে ছোট গুনাহ। খালি একটা কুত্তা নখ কাটতে পারে না, একটা দেখা যায় মুরগি নখ কাটতে পারে না, একটা গাভী তিনিও তার পায়ের খুর কাটতে পারে না। আল্লাহ তো আমাকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছে, আমরা তো নখ কাটতে পারবো। এই নখের ভিতরে ময়লা যায়, এগুলো খাদ্যর সঙ্গে আমাদের পেটে গিয়ে ক্ষতি হয়। তাহলে রাসূল বলেছেন আত্মগুরু ছাত্রল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। ও আমার মায়ের, আমার বোনজানেরা, আমাদের ভাগ্নিদের নাতিদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কখনো হাতে প্লাস্টিকের কিংবা কোনো নকল নখ আপনারা ব্যবহার করতে পারবে না, এটা সম্পূর্ণ হারাম। আপনার মাথার চুল উঠে গেছে, ক্রিম ব্যবহার করে, ক্লিনিক প্লাস কিংবা ভাটিকা শ্যাম্পু ব্যবহার করে আপনার মাথার চুল উঠে গেছে ভালো ভালো, তবে নকল চুল, পরকিয়া চুল, নকল চুল কিনতে পাওয়া যায়, ওই চুল আপনি ব্যবহার করতে পারবে না। রাসূল আমার এটা হারাম বলে দিয়েছে, হারাম বলে দিয়েছে। আপনার চুল বিক্রি করতে কাউকে পারবে না। আর পরের মাথার প্লাস্টিক কিংবা চুল, পরের পরকিয়া চুল, এই নকল চুল আপনি ব্যবহার করতে পারবে না। তার কারণ হলো নবী আমার বললেন, মায়েদেরকে স্ত্রীদের যে চুল দিয়েছে, ওদের সুন্দর চোখ দিয়েছে, নাক নকশা দিয়েছে, এটা হলো পুরুষদের আকর্ষণ করার জন্য। তাই আল্লাহ নবী জানিয়েছে, ইসলাম যদি এক টাকা হয় আর একটা ছেলে আর একটা মেয়ে যদি শরিয়াত মোতাবেক অনুযায়ী যদি বিবাহ শাদী করে, 1 টাকা ইসলামটা যেন বিবাহ করার পর অর্ধেকটাই পালন করে ফেলেছে। আপনি বিবাহ করার আগে ইবাদত করে যতটা সওয়াব পাবে, বিবাহ করার পরে ইবাদত করলে আমার আল্লাহ খুশি হয়ে আরো ডবল ডবল সওয়াব দান করে দেবে। আর একটু জোরে বলে, ফের বলছি, মায়েদেরকে বলছি, অনেক কথা বলছিলাম, শুধু বলছে মায়েদের, বলছে মা টিপ পরবে না, নকল চুল ব্যবহার করবে না, চুল কাউকে দেখাবে না, আর হাতে নকল নখ পরা যাবে না। মায়েরা হাতে অনেক রকমের চুড়ি পরে, অনেক বেশি চুড়ি পরেন, স্টেনাল ফিস্টেল, হীরা জহরত কাঞ্চন মণিমুক্তা চুড়ি পরতে পারেন, কোনো সমস্যা নেই। মা খাওয়া দাওয়া চলাফেরা আর শাড়ি গুঁজ দিয়ে, আঁচল গুঁজ দিয়ে গিয়ে আপনার চুড়ির যে ঝমঝমি আওয়াজ হয়, বুখারীর হাদিস এসছে, মা করলে দারসিন শয়তানু, ওটা হলো বাদ্যযন্ত্র। তোমার চুড়ির ঝমঝমির আওয়াজ পেয়ে আর একটা যুবকের উত্তেজিত বেড়ে যায়। রাসূল বলেছেন এটা হলো বাদ্যযন্ত্র, এটা হারাম। তবে চুড়ি পরেন 5টার জায়গায় কেন 50টা পরেন, তবে আওয়াজ যেন না হয়। আর একটা বলছি, মায়েরা পায়ে নুপুর পড়তে পারবে, সমস্যা নেই, তবে নুপুরে দুটো মুখ এক জায়গায় করলে তিনটে করে 6টা বলদানা থাকে না ছোট ছোট, এগুলো ঝুমঝুমিকের আওয়াজ হয়। রাসূল বলেছেন হারাম, তবে নুপুর পরা হারাম বলিনি, ঝুমঝুমি যেটা থাকে বল ওটা হারাম। মায়েদের চুড়ি পরা হারাম বলিনি, চুড়িগুলো থাকলে বেশি নাড়াচাড়া করলে ঝুমঝুমি আওয়াজ হয়, তার
জন্য 10টা বিক্রি করে একটা দামে চুরি করো, তবে চুরির আওয়াজ যদি হারাম হয় নামাজ মাকরুহ হওয়ার সম্ভাবনা বেশি, নামাজ ফাসেদ হওয়ার সম্ভাবনা বেশি। এটা চলবে না, চলবে না, চলবে না। ফের মায়েদেরকে বলছি, আপনারা অলংকার যা আছে সব পরেন, কোনো সমস্যা নেই, তবে স্বামীর জন্য, অপুরুষ ব্যক্তির জন্য নয়। প্রথম থেকে এই পর্যন্ত কথা বলেছি, আমি আপনাদের তার দিকে তাকিয়ে বলেছি, কোনো ঘটনা, কোনো বাজে কোনো গল্প, কোনো অসামাজিকতা একটাও বলেছি? বলিনি। যতক্ষণ বলছি একদিকে হয় কোরআন নিচ্ছি, হাদিস নিচ্ছি, না কোনো পীর ওলিদের কোনো একটা জীবনী থেকে ছোট সংক্ষেপ একটা চিরকুটি নিয়ে চলে এসেছি। এসে শুধু বোঝাতে চেয়েছি এটা জায়েজ, ওটা হারাম, ওটা ঠিক, ওটা বেঠিক। আল্লাহ কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, হয় না? আর একটু জোরে বলো আল্লাহুম্মা, খুব জোরে পড়ে বাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে পড়ে। ও খোদা, জোরে হচ্ছে না তো বাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, অসুবিধা হচ্ছে নাকি বাবা? অসুবিধা হয় না তো? আমি এখানে হজের কথা বলতে পারতাম, কেন হজ তো বছরে একবার। জাকাতের কথা বলতে পারতাম, জাকাত তো বছরে একবার। ফেতরার কথা বলতাম, ফেতরা বছরে কবার? একবার। রোজার কথা বলতাম, রোজা বছরে, ফরজ রোজা একবার। কোরবানি বছরে। আমি ওই দোকানের মাল একটাও বিক্রি করেছি? একটাও বলেছি? বলিনি। এমন কিছু বলেছি এগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন, প্রতিনিয়ত। আমি বাঁচানোর জন্য বলছি, আমি ফজিলতের কথা একটাও বলিনি, শুধু বলেছি আপনি বাঁচেন, পরিবারকে বাঁচান, আপনি বাঁচেন, আপনার আহাল পরিবারকে বাঁচান। কোরআন বলেছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, বাড়ি পরিবার পরিজনকে, আহলে বর্গ তাদেরকে বাঁচাও, পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে বাঁচাও। যদি নিজে না বাঁচতে পারো, কাউকে বাঁচানো সম্ভব নয়, আগে নিজে বাঁচো, তারপরে অপরকে বাঁচাও। বুঝলেন না? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো, বলল ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ তোলো, বলল ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনী গন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। সাদা ফুলকে পছন্দ করি, তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না?
হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে তাই সাদা হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বললো বললো ইয়া রাসূলুল্লাহ জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা জোরে 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 ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর তাকবীর হচ্ছে না দাদু ভাই এটা জোরে তাকবীর দিতে হবে আর এটা তাকবীর নারে তাকবীর আল্লাহ এ তো কিন্তু কিয়ামত হয়ে যাচ্ছে বুঝেন না কিয়ামত হয়ে যাচ্ছে বাবা আপনাদের মহল্লা কতটা বাবু আপনাদের পাড়ার মহল্লা খুব ছোট মানে মসজিদের সঙ্গে সম্পর্ক মসজিদের সঙ্গে বিশাল বড় মানে ছেলে 10টা ভাত খাওয়ার সময় থালা হচ্ছে 20টা কিন্তু ছেলে আধার কার্ড প্যান কার্ড খাদ্য সুরক্ষার কার্ড জেরক্স করে করে এতটা জেরক্স হয়ে গেছে এক একটা ছেলে কটা হাজী সাহেব জিজ্ঞেস করতে ছেলে আমার 4টে আর একজন হাজী সাহেব বলছে না 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 ছেলে হলো একটা